সালাম নমস্কার। আমি মিস্টার আলী এবং আমার সঙ্গে আছেন মিস্টার এস কে। সবাইকে শুভ সন্ধ্যার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের চ্যানেল বাস্তব জীবনের কিছু গল্প নিয়ে, সমাজের কিছু বাস্তব কথা নিয়ে। আমি চলে যাব মিস্টার এস কের কাছে। মিস্টার এস কে, আজকের দিনে দেখছি যে বিশেষ করে যুব সমাজরা, আপনার ছেলে হোক আমার ছেলে হোক কিংবা ভারতবর্ষের প্রতিটা ঘরে ঘরে ভারতবর্ষে যে কোনো যুবক হোক, যাদের যে সময় কেরিয়ার গঠন করার কথা, সেই সময় তারা অনেকেই দেখছি আমি যে বিভিন্ন ধরনের অশ্লীলতা অশ্লীল ভিডিও ফেসবুকে পোস্ট করা বা তৈরিকে রিলস বানানো, এসব সমাজে, আমাদের যুব সমাজে কতখানি ক্ষতিকর হচ্ছে বলে আপনি মনে করেন? আমাদের সমাজে মোবাইল স্মার্টফোন যতদিন থেকে এসছে তখন থেকেই স্মার্টফোন যে কাজের জন্য এসছে, কাজ করতে গেলে ফোনের মধ্যে অনেক কিছুই আছে। যদি আপনি কাজ করেন ফোনে, তো অনেক কিছু করতে পারেন। কিন্তু আজকালকের যে জেনারেশন আছে, তারা মোবাইলে মোটামুটি 100-র মধ্যে 90% জেনারেশন, যারা বাচ্চা কাচ্চা আছে, ছেলে মেয়েরা যারা বর্তমানে যুবক হচ্ছেন, তারা 90% এসব গ্যারাগলে পড়ে গেছে। অবশ্যই। এই গ্যারাগল থেকে বেরানোর বর্তমানে কোনো রাস্তা নেই। অন্যান্য দেশে যেভাবে বাচ্চাদের একটা বয়স হিসাবে করা আছে যে এদের নিচে তারা মোবাইল দেখতে পারবে না, বা কোনো জায়গায় টাইম দেওয়া আছে এতটুকু দেখতে হবে, এরকম। যদি আমাদের দেশে এই জিনিসটা হয় তো অনেক ভালো হবে। প্লাস যে অশ্লীল ভিডিও টিডিও গুলো বলছেন, আমিও দেখেছি কয়েক জায়গায় অনেক রকমের অ্যাপ, ফেসবুক, ইউটিউব, তারপরে আপনার কি বলে ইনস্টাগ্রাম, আরো বিভিন্ন রকমের অ্যাপ এসছে। আমি একটা অ্যাপ, হঠাৎ করে একদিন অ্যাপ দেখলাম যে এমন অশ্লীল ভাবে ফেসে আসছে যে জঘন্য, বিশ্বাস করতে পারবেন না যে এসব জিনিস এখনকার বাচ্চা কাচ্চারা দেখলে কি হবে। তো আমার হিসাবে বলে যে সরকার এইসব জিনিসে ধ্যান দেওয়া দরকার, বা সরকারকে নজর দেওয়া দরকার এইসব জিনিসে। এসবকে বন্ধ করা অতি, বন্ধ করলে অতি উত্তম আজকের জেনারেশনের জন্য। অবশ্যই। আপনি এ ব্যাপারে আমাদের দর্শক বন্ধুদের কি বলতে চাই? আমি দর্শককে, দাদা ভাই বোন দিদি যারাই বা আছেন, আমি একটাই কথা বলবো যে ছেলে মেয়েদের হাতে মোবাইল দিয়েছেন ঠিক আছে, সময় মতো মোবাইল দেন, নজর রাখেন। মোবাইলে অনেক রকমের অপশন আছে, অপশন হিসাবে করে রাখেন। যদি কোনো অ্যাপ ডাউনলোড করে বা ফেসবুকে কোনো রকম কিছু দেখতে পান, সাথে সাথে সেটাকে ব্লক করেন। আর যত পারেন 18 বছরের নিচে ছেলে মেয়েদেরকে ফোন না দেন, ততটাই ভালো। মিস্টার এস কে, আমি সেদিন একটা একটা নিউজ শুনলাম, মোবাইলে ইউটিউবে শুনলাম। আমাদের রাজ্য, হরিয়ানার পার্শ্ববর্তী রাজ্য আপনার রাজস্থানে, সেই রাজস্থানের একটা নিউজ শুনলাম কি যে 18 বছর নিচে কোনো ছেলে হোক কিংবা মেয়ে হোক, তাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া যাবে না। যদিও দেওয়া যায়, তো কিপ্যাড মোবাইল দিতে হবে। জরুরি কোনো অবস্থার জন্য, জরুরি কোনো কাজের জন্য কিপ্যাড মোবাইল তাদের হাতে দেওয়া হবে। তো এই সম্পর্কে আপনি কি বলবেন? এই সিদ্ধান্তটাকে আপনি কি বলবেন? অতি উত্তম। কিপ্যাড মোবাইল দেওয়াতে তাও মোটামুটি মনে করেন যে 50% তো কমবে জিনিসটা। যেসব গ্যারাকলে বাচ্চারা পড়ছে আজকালে, 50% তো কমে যাবে। তো 50% কমে যাবে। তো আপনি আপনি আমাদের এই রাজস্থানের পাশাপাশি যদি এই নিয়মটা পুরো ভারতবর্ষে যদি লাগু হয়, যদি পুরো ভারতবর্ষে কেন্দ্রীয় তো আমি সরকার তো বা বলবো অতি উত্তম। তারা, আমাদের আর যুব সরকারকে সমাজ, এটা করা দরকার। বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিছুটা নষ্টের পথে কিছুটা নষ্ট থেকে বেঁচে, বাঁচবে। কিছুটা বাঁচবে। অবশ্যই। তো বন্ধুরা, মিস্টার এস কে আজকে অনেক মূল্যবান কথা বললেন, তার মুখ থেকে আমরা শুনলাম।
যাই হোক, আপনাদের ছেলে মেয়েদেরকে, বিশেষ করে যারা লেখাপড়া করছে স্টুডেন্ট, আমাদের ছেলে মেয়েরা, তাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল না দেওয়ার চেষ্টা করবেন। আর যদিও দিয়ে থাকেন, তো মাঝে মাঝে মোবাইলকে আপনারা চেক করবেন, দেখবেন যে আমার ছেলে কিংবা আমার মেয়ে কোনো অশ্লীল পথে বা কোনো খারাপ কাজ বলতে অনেক ধরনের মোবাইলে অনেক কিছু এখন হচ্ছে, সেই পথে না যায়, লেখাপড়া ভালোভাবে চালিয়ে যেতে পারে। সবাইকে আগামী 2026-এর তৃতীয় আমি একটা শুভেচ্ছা কথা বলতে চাই। অভিনন্দন জানাচ্ছি। একটা জিনিস আছে যে আপনি আপনার ছেলেকে যদি মোবাইল দেন, আপনার মোবাইলের সঙ্গে ইমেল আইডি দিয়ে আপনি সেটাকে মানে কবজার মধ্যে রাখতে পারবেন, আচ্ছা। যে আপনার ছেলে মেয়ে কি দেখছে হ্যাঁ, হ্যাঁ। সেটা আপনি দেখতে পারবেন। মানে ইমেল আইডিটা ইমেল আইডি আপনার ইমেল আইডির সঙ্গে জড়িত করতে হবে, সেটা করা যায়, জয়েন্ট করা যায়। জয়েন করা যায়। যদি কোনো জায়গায় ফোন করে তবুও আপনি বুঝতে পারবেন কোথায় ফোন করলো, আপনার মোবাইলে আসবে, কি দেখছে সেটাও আপনি দেখতে পারবেন। এটা একটা ভালো জিনিস আছে। আমি মাঝখানে একবার করেছিলাম, কিন্তু পরবর্তীতে আবার মানে কিভাবে হারিয়ে গেল সেই জিনিসটাকে আর খুঁজে পাচ্ছি না। তো কেউ যদি জেনে থাকেন এই জিনিসটা, অবশ্যই আমাদেরকে কমেন্টে বলবেন, আর অবশ্যই এই জিনিসটাকে ফলো করবেন। শুভ সন্ধ্যা।